গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। হ্যাঁ, আমরা ভালো আছি। এখন আজ কিন্তু অনেক সকাল সকাল তোমাদের সামনে এলাম। সকাল সকালেও মানে ফোনে ঘুম ভেঙেছে, মানে একটা ফোন আসলো। ফোনটা যদিও খুব আনন্দের ফোন, মানে বেশিরভাগ সকালে ফোন আসে তো খারাপ খবর দেওয়ার জন্য, ভয় পেয়েই যায় প্রথমেই। যাই হোক, এখন সকাল সকাল উঠে অনেকটা গুছিয়ে ফেলেছি। এই যে বিছানাটা গুছিয়ে ফেলেছি আর কি। আর বেড কভারটা চেঞ্জ করলাম না, কারণ মানে সময়টা হাতে একদমই কম। আর ঠিক আছে, পরে না হয় সে যদি সময় পাই করে নেবো। বিছানাটা আগে গুছিয়ে ফেলি। যাই হোক, সকালে কিন্তু এখন ফোন আসলো যে মামার ছেলের বিয়েতে গিয়েছিলাম না, কদিন ধরে তোমার খুব বিয়ের ভিডিও পেয়েছিলে। বাড়িপুরে সে মামার বাড়ি, ওরা ওই মানে মামার ছেলে বৌমা আর কি, ওরা আসছে। ওরা একটা মানে কাজেই বেরিয়েছিল, কাজে বলতে ওর মেশো বাংলাদেশে থাকে, তাদেরকে বর্ডারে দেবে বলে আসছে, বেরিয়েছে আর কি। তাই জন্যে ভাবছে যে সেই একই তো পথ, সেই জন্যই মনে হঠাৎ করে ঠিক করেছে যে এখানে মানে বসিরহাটে আমি তো একা নেই, আমার দাদারা আছে, আমার ভাইরা আছে, আমরা আছি, 3টে বাড়ি। যাই হোক, প্রথমে এখানে আসছে, সেই জন্য তো একটু প্রিপারেশন আছেই, নতুন বউ আসছে বলে কথা। কিন্তু সেভাবে আমি কিন্তু টিচানাগুলো অত চেঞ্জ এক্ষুনি করতে পারলাম না। সে বললাম না, সবাই যদি পায় তা করা যাবে। চলো, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম। আর একটু সময় নষ্ট করা যাবে না, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। সকালে এসে ওরা জলখাবারও খাবে, সেটারও ব্যবস্থা করতে হবে। আর সবথেকে বড় কথা, আজকে বৃহস্পতিবার, আজকে পুজো, মানে পুজোটা সেটাই ভাবছি। এখনও 8টাও বাজেনি। পুজোটা আগে বিছানাগুলো গুছিয়ে নিলাম, এইসব কাজগুলো করে নিলাম আগে। পুজোটা করে নেবো, তারপরে যা কাজ করার করব। সেই জন্যই ভাবছি। তার মধ্যে কী বলো তো, পুজো করবো বলতে ফুল টুলগুলো তো আনতে হবে। পুজোর যে সামগ্রীগুলো, বৃহস্পতিবারে অনেক কিছুই লাগে, সেগুলো আনবে। আনার পরেই আমি পুজোটা করবো। তার মধ্যে এদিকে সব গুছিয়ে রাখবো। চলো, আজ আর বেশি বসে বসে কথা বললে হবে না, অনেক কাজ করব। চলো, সঙ্গে থাকো, আজকে সঙ্গে থাকো। এই যে পুজো শেষ করে কিন্তু চলে এলাম রান্নাঘরে। এসেই এটা একটা ফুলকপি আলু দিয়ে সবজি বানানো হচ্ছে, আর এদিকে রুটি করছি। এবার সবাই মিলে লুচি খাবো না, আসলে আর খেতে ইচ্ছে হচ্ছে না। একটু যে গরম পড়েছে না, লুচি ভালো লাগছে না খেতে। ওদেরকে কিন্তু লুচি করে দেব, কারণ হচ্ছে আমরা ওরা একটু আসতে দেরি হবে বলতে 10:30 তো বাজবেই। সেই জন্য ভাবলাম আমাদেরকে তো খেতেই হবে আগে। আমারটা বলছি না, কর্তাবাবু আছে, উত্তমা আছে, ঝর্ণা আছে। দুটো ঝর্ণা আগে খায় না, ও আমার সঙ্গেই খায়, ওই জন্য রুটিটা আগে করে নিচ্ছি। এই যে বাজার থেকে মাছ চলে এসছে, ট্যাংরা, রুই মাছ মনে হয়, রুই মাছ। আর আগের মাথা আছে কিছুটা। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। ঝর্ণার দিকে 2-1টা থালা বাসন ধুয়ে নিচ্ছে। চলো এবার রান্নাবান্না, এই যে শুরু বলতে এই যে শুরু তো হয়ে গেল। ডাল হবে, মাছ হবে 2 রকম, তারপর ভাজা হবে, এইসব হবে। চলো, চারিদিককার আওয়াজে শুনতে হবে কিনা বলতে পারবো না। শুধু এখানে আমার কথা বলা মানে শুধু মেশিনের আওয়াজ আর মেশিনের আওয়াজ। চলো, এই দেখো চলে এসেছে কিন্তু আমার ভাই আর ভাইয়ের বউ। মানে এখনই এলো, এসে সবাই বসেছে। আর ওদিকে আমার মেয়ে ভিডিও কল করেছে, সেই জন্য ও দেখছে, কথা বলছে ওদের সঙ্গে। মানে সবাই তো সারপ্রাইজ একদম, মানে সবে মানে হঠাৎ করেই তো বলে চলে এসছে না ওরা। এ দেখো, আমরা না শুধু ভুলভাল কথা বলি জানো তো। এই যে লুচি ভাজতে শুরু করে দিয়েছি, ওদেরকে আগে একটু জল টল দিলাম, ঠান্ডা দিলাম, ওরা খেয়ে বসে আছে। এবার আমার তরকারি তো করাই ছিল, এবার একটু লুচিগুলো ভেজে নিই। লুচি আগে থেকে ভেজে রাখলে কি ভালো লাগে বলো, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। সেই জন্য মানে ভেবেইছিলাম ময়দা মাখা থাক, ওরা এলেই গরম গরম লুচিটা ভেজে দেবো। এবার আমি যখনই দেখাতে যাই না, তখন আর ফোলে না।
ওই ফুলছে দেখো, মানে খুব কষ্টে সৃষ্টে ফুলবো কি ফুলবো না এইসব ভেবে চিনতে, মানে তাও দেখো এক সাইড চিপকে আছে। অথচ যখন ক্যামেরার বাইরে কিন্তু মানে যখন অফ ক্যামেরায় হয় তখন ফুলে ফুলে একবারে বল হয়ে উঠছে, বিরক্তি একেবারে। তখন আমি ক্যামেরা রেডি করবো, সে রেডি করতে করতেই সে ফুরিয়ে যায়। যাক আধ ফোলা লুচি দিয়ে দেবো, আর কী করবো বলো। তো চেষ্টা চালিয়ে যাই যতক্ষণ পারি, কীভাবে ফোলাতে পারি আর কি। তো লুচিগুলো ভেজে তারপরে তো ওদেরকে খেতেও দিয়ে দেবো। প্রায় 11টা বাজতে চলো, জানো তো, মানে ওরা এসে একটু যে বসেছে সেই জন্য তারপরে তো আমি করতে এলাম। এই যে একবার রেডি করে দিচ্ছি, এই যে একেবারে একটা করে রসগোল্লা। ওইটাই বলছে খাবো না, দুটো দেওয়ার জায়গা নেই। তো যদিও মিষ্টিগুলো একটু বড় বড়ই আছে, সেই জন্য একটাই খাবে বলছে। দেখো তারপরে কিন্তু গান বাজনা আসলে বসে গেছে। খাওয়া দাওয়ার পরে সকালে জল খাওয়ার পরে আমার কর্তব্য কী বলো তো, মানে এইরকম একটা সুযোগ খোঁজে যে কখন কে আসবে, সেই সুযোগটা মোটামুটি গান বাজনা হবে। ও তো এইটা পেলে আর কোনো কিছুই লাগে না। চলো গান বাজনা হতে থাকুক। দেখো ওদের কিন্তু গান বাজনা হতে হতেই কিন্তু আমি খাবারের মানে রান্না করে ফেলেছি, মানে রান্নাটা সব কমপ্লিট করে ফেলেছি। এই যে ভাই বউকে দিয়েও দিয়েছি, তার আগে কিন্তু কর্তাবউকে খেতে দিয়েছিলাম, কারণ কর্তাবউ রান্নাটা একেবারে আলাদা হয়েছিল। সেই জন্য কর্তাবউর শরীরটা একটু খারাপ যাচ্ছে, যার জন্য আমি আর এইসব খাবার দেওয়ার রিস্ক নিলাম না, মানে খুব বেশি রিচ খাওয়া হয়ে যাচ্ছে জানো তো, এই জন্যে। আর তারপরে কিন্তু একেবারে সেই খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি, একেবারে সকালবেলায়। ওরে বাপ রে বাপ, সকালবেলায় নাকি সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার মিঠুর ওখানে। ছোটো বাবা, বড় বাবা, মাসি আছে, এদিকে মিঠু আছে, তারপরে তো নতুন বউ আছে, ভাই আছে, সবাই মিলে খুব গল্প, খুব একটা মনোযোগ দিয়ে এটা কী শুনছে মিঠু, গল্প হচ্ছে। দেখো আমি কিন্তু বড় বাবার হাতে ফোনটা দিয়ে আমাকে একটু দেখবো বলে কিন্তু আবার ওখানে বসে পড়েছি। আর একটু নিজেকে তো দেখানোই হয় না, সেই জন্য ভাবলাম বাবাকে বললাম, বড় বাবাকে, যে একটু আমাকে একটু দেখা অন্তত। তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া করেছি, করে তারপরে আবার ছাদে। এখন প্রায় যখন এই ভিডিওটা হয়েছিল না, সেই সময় প্রায় 12:30 মনে হয় বাজতে গেছে, না কি খেয়াল মনে করতে পারছি, বেশ রাত হয়েছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখবো। কেমন লাগছে ছাদটা এখন রাতে, মানে ছাদ বাগান বা ছাদ কেমন লাগছে বলবে কিন্তু। আজকের ভিডিওটা আমি আজ এখান থেকে রাখছি, আর কাল আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আসবো, এই ভাই বউকে নিয়েই আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি ভিডিও ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করো। টাটা।